আজ আমি বানাবো ক্রিমি মালাই কুলফি, যেটা এই গরমে অমৃত। চলুন বানাই এই রকম ক্রিমি মালাই কুলফি। আজ আমি বানাবো মালাই কুলফি। মালাই কুলফি বানাবার জন্য আমি একটা পাত্রে ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি 1 লিটারের মতো। এটাকে এবার আমি এইরকম সমানে চালাতে চালাতে একটু ফুটিয়ে নেব। অন্যদিকে দেখুন, আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি মালাই কুলফিতে ব্যবহার করার জন্য। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি ছোটো বাটির 1 বাটি, যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এখানে ছোটো এলাইচি আমি কুটে নিয়েছি কিছুটা পরিমাণ। আর এখানে কিছুটা নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। আর এখানে কাজু আর ওয়ালনাটকে আমি এইভাবে হামালদিস্তাতে ড্রাই রোস্ট করে একটু কুটে নিচ্ছি। এবার আমার অন্যদিকে দুধটা ফুটতে লেগেছে। এইভাবে সমানে নিচে লাগিয়ে এইভাবে সমানে হাতাটা চালাতে চালাতে ফোটাতে হবে দুধটাকে। আর একটু স্লো আঁচে দুধটাকে ঘন করতে হবে। ধীরে ধীরে ফোটাতে ফোটাতে দুধটা আমার 1 লিটার থেকে আধা লিটারের মতো হয়ে গেছে। আর এই দুধের পাশে পাশে যে মালাই সর জমা হয়েছে সেটাকেও আমি এইভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে চালাতে চালাতে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এই সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার চিনিটাকে আমি এই দুধের সাথে ভালোভাবে মেল্ট করে নেব। এবার দুধটার মধ্যে চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। এই সময় আমি ধীরে ধীরে কনডেন্স মিল্কটাও মিশিয়ে দেব দুধের সাথে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব এলাইচি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার কাজু আর ওয়ালনাট যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর নারকেল যে কুচো করে রেখেছিলাম তার আর্ধেকটা আমি এই সময় দিয়ে দিলাম। এবার এই সমস্ত জিনিসটা একটু গাঢ় করে নেব। এবার এই সমস্ত জিনিসটা ভালোভাবে ফোটানোর পর এইরকম যখন ঘনত্ব আসবে তখন আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। এবার একটা পাত্রে আমি কিছুটা ফ্রেশ ক্রিম নিয়ে নেব। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এইভাবে আমি কিছুক্ষণ ধরে ফ্রেশ ক্রিমটাকে ফেটিয়ে নেব। ক্রিমটাকে ফেটিয়ে এইরকম একটা ঘনত্ব চলে এসেছে। এবার আমি দুধের মিশ্রণের সাথে ক্রিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার দুধের এই মিশ্রণটার মধ্যে আমি এই ফ্রেশ ক্রিমটা ঢেলে দেব। এই দুধের মধ্যে আমি সমস্ত ফ্রেশ ক্রিমটাকে দিয়ে দিলাম। এবার এই সমস্তটাকে আমি একবার ফেটিয়ে নেব। এইভাবে সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। দেখুন, এই মিশ্রণটা ফেটিয়ে কি সুন্দর একটা গাঢ় মিশ্রণে পরিণত হয়ে গেছে। এবার আমি এখানে এরকম প্লাস্টিকের কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার কিছুটা করে আমি নারকেল কুড়ানো প্রথমে নিচে দিয়ে দেব। প্রত্যেকটা গ্লাসে আমি একটু করে নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটা ধীরে ধীরে এর মধ্যে ঢালতে থাকবো। তবে প্রত্যেকটা গ্লাসকে আমি মিশ্রণ দিয়ে ভর্তি করে মুখটাকে এইভাবে সিল করে দেব। প্রত্যেকটা গ্লাসের মুখে আমি এইভাবে বন্ধ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা গ্লাসের মুখে সিল করে দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে 12 ঘন্টা ধরে জমিয়ে নেব। আমি একটা কুলফি মালাইকে এইভাবে খুললাম। খুলে এরকম একটা স্টিকের মধ্যে
ঢুকিয়ে দিলাম। ধীরে 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 ওপরের প্লাস্টিকটাকে আমি ছাড়িয়ে নিলাম। দেখুন কুলফি মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে পিস করে নেব। দেখুন কতটা ক্রিমি হয়েছে, আর একটু ক্রিস্টালাইজ হয়নি, বরফ জমে যায়নি। ক্রিমি মালাই কুলফি আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা পরিবেশন করে নিয়েছি। এটা গরমে খুবই ভালো লাগে খেতে। আর এইরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।